নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত উপত্যকা। 3 দিনের হিংসায় 32 জনের মৃত্যু হয়েছে। আফ্রিকা সফর শেষে আজই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। সকালে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন মোদি। রজত শুভ্র মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে। রজত, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আফ্রিকা সফর ছেড়ে শেষে আজই ভারতে ফিরেছেন এবং ভারতে ফিরে তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে তার বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা তাকে ব্রিফ করবেন। থাকবেন এনএসএ প্রধান দোভাল এবং ইতিমধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার আমেরিকা সফর বাতিল করেছে। শুধুমাত্র বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যুর পর কাশ্মীরের পরিস্থিতি এতটাই উত্তাল হয়েছে যে এখন পর্যন্ত জনতা পুলিশ সেনা সংঘর্ষে প্রায় 32 জনের মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কারফিউ এখনো জারি করা আছে। এটা একদিক থেকে এটা একটা জম্মু কাশ্মীরের ইন্টারনাল প্রবলেম, এটা যেমন মোদী সরকারকে ভাবাচ্ছে, তার পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করে ভারত পাক সম্পর্কের মধ্যে নতুন করে একটা তিক্ততা তৈরি হয়েছে। এই বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি বলেছেন বুরহান ওয়ানিকে একজন কাশ্মীরি জননেতা বলে উল্লেখ করেছেন এবং এর সঙ্গে যেভাবে গোটা কাশ্মীর পরিস্থিতিকে তিনি সামনে এনে বলেছেন যে যেভাবে ভারতীয় সেনা কাশ্মীরে সাধারণ নাগরিকদের মারছে, প্যারামিলিটারি ফোর্স যেভাবে সেখানে হত্যালীলা চালাচ্ছে, সেটা সত্যি অন্তত চিন্তার ব্যাপার। এবং কাশ্মীরে তিনি গণভোটের কথাও বলেছেন। শুধু তাই নয়, পাকিস্তানে ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকেও বলা হয়েছে যে পাকিস্তান এই আচরণ, কিন্তু ভারত এই আচরণকে ভালোভাবে নিচ্ছে না। ভারতও তার কাউন্টার করেছে, বলেছে যে পাকিস্তান ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করুন। এবং সুদূর কেনিয়ায় সেখানে প্রধানমন্ত্রী ছাত্রদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের নাম না করে বলেছেন যে তারা বেশ কিছু দেশ আছে যারা তোমার সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে অন্যান্য দেশের সন্ত্রাস চালানোর জন্য। তো সামগ্রিকভাবে এই গোটা পরিস্থিতির বিচারে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ রজত। এবং কাশ্মীরের পরিস্থিতি থমথমে এবং গত কয়েকদিনই হিংসায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 32 জনের। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি খালিদ হোসেন আমাদের সঙ্গে টেলিফোন लाइन রয়েছে। खालिद जी, अभी क्या सिचुएशन है? देखिए, स्थिति जो है वो अभी भी तनावपूर्वक बनी हुई है। जो मरने वालों का आंकड़ा है वो लगातार बढ़ रहा है। ऑफिशियल फिगर जो है वो करीबन 24 के हैं, लेकिन अनऑफिशियली जो ये फिगर है वो 30 तक पहुंच चुका है। इसके अलावा करीबन 1600 लोग अब तक घायल हुए हैं, जिसमें सुरक्षा कर्मी भी हैं। और इन इतने ज्यादा संख्या में घायल होने की वजह से हॉस्पिटलों में क्राइसिस हो गई है, जहां दवाइयों की भी शॉर्टेज है। लोग वहां देने लगे हैं, ब्लड इकट्ठा हो रहा है। मस्जिदों से यहाँ अनाउंसमेंट होती है कि आप ब्लड के लिए आगे आ जाइए। इसके अलावा आज महबूबा मुफ्ती ने भी सिविल सोसाइटी से बातचीत की है। उन्होंने कहा है कि आप हालात को सामान्य करने में हमारी मदद कीजिए। साथ ही उन्होंने जो उनके विधायक हैं उनको ये निर्देश दिया है कि वो लोगों के बीच जाएं और लोगों के गुस्से को कम करने की कोशिश करें। वहीं दिल्ली में आज प्रधानमंत्री भी जो है बैठक कर रहे हैं कश्मीर मामले को लेकर। कुल मिलाकर देखें, स्थिति तनावपूर्वक बनी हुई है। आज भी चौथे दिन कर्फ्यू लगातार जारी है। खासकर दक्षिणी कश्मीर जो है, वहाँ दक्षिणी कश्मीर के सभी जिलों में कर्फ्यू नाफिज किया गया है। श्रीनगर के 8 थाना क्षेत्रों में कर्फ्यू नाफिज किया गया है। वहीं उत्तरी कश्मीर में बारामूला और कुपवाड़ा, सोपोर, मेन कस्बे जो है वो भी कर्फ्यू में है। हालात बड़े तनावपूर्वक बने हुए हैं। अलगाववादी नेता सभी नजरबंद हैं। उन्होंने 2 दिन की और कॉल एक्सटेंड की गई है, लेकिन कोशिश की जा रही है प्रशासन की तरफ से कि लोगों का जो गुस्सा है उसको किसी हद तक कम किया जाए। जी ধন্যবাদ आपको। খালিদ হোসেন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অমরনাথ যাত্রী রজত দে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। জানতে চাইবো যে আপনারা কি রওনা হতে পেরেছেন অমরনাথের দিকে? দেখুন, আমরা অ্যাকচুয়ালি অমরনাথ যাত্রা কমপ্লিট করে যখন লাল চকে ফিরেছিলাম তখনই এই ঘটনাটা বা অঘটনটা ঘটে। তো তারপর থেকে আমাদের সঙ্গে যারা বাকি যাত্রী তারাও আমাদের সঙ্গে আটকে ছিল। তো সেই ক্যাম্প থেকে আমরা সবাই দেখছি যে নিরাশ হয়ে অনেকে ফিরে যাচ্ছে এবং অনেকেই এখনো আশা করে বসে আছেন যদি পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায় তারা আবার এগোবেন। কিন্তু যাত্রা তো এখন অব্দি শুরু হতে পারেনি। পুরো এখানে সব জায়গায় স্ট্রাইক হয়ে বসে আছে এবং খাওয়ার এবং জলের এখনো অভাব, মানে প্রচন্ড ভাবে অভাব দেখা দিয়েছে। মানে খাবার বলতে গেলে নেই, জলের তো একদম কোনো রকমই ব্যবস্থা নেই। বাথরুমে যেতে সবার অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা মহিলা।
এবং অনেক বয়স্ক মহিলারা খুব কান্নাকাটিও করছে। এগুলো আমাদের মানে দেখে খুবই খারাপ লাগছে চোখের সামনে। তো এখন পরিস্থিতি এরকমই চলছে, তো কোনো রকম কোনো সাহায্য আমরা সেভাবে পাচ্ছি না। খালি সেনারা আমাদের একটু মানে সুরক্ষা দিচ্ছে, চারদিক দিয়ে ঘিরে রেখেছে, ব্যাস ওইটুকুই। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অমরনাথ যাত্রী রজত দে তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।